সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন ছেলের বায়না হয়েছে যে ও পাস্তা খাবে, তো শুধুমাত্র ওর জন্যই আমি এইটুকু মতন পাস্তা বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সামান্য একটুই পাস্তা করবো, কেন কি এখন বাজে রাত 8টা 10। তো এখন যদি অনেক পাস্তা করি তাহলে কেউ ভাত খাবে না, ওই জন্য আমি সবার জন্য বানাচ্ছি না, শুধুমাত্র আমার ছেলের জন্য অল্প একটু বানাবো। ও যদি খায় তো খাবে, নাহলে কেউ একজন খেয়ে নিলে ভাত খেতে অসুবিধা হবে না, ওই কারণে অল্প একটুই পাস্তা বানাবো। তো চলো আমি আগে দেখিয়ে দিই কি কি দিয়ে আমি পাস্তা বানাচ্ছি, কেন কি ও তো ছোট, ওর পাস্তার মধ্যে অনেক কিছু দেওয়া যাবে না, যেহেতু ও খেতে চেয়েছে ওই কারণে। তো চলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এই যে অল্প কটা পাস্তা আমি সিদ্ধ করেছি, দেখো বেশি কিন্তু নেই, অল্প একটুই হাতের মধ্যে চলে আসে, মানে অল্প একটু পাস্তা। আর এখানে দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ আর আছে ডিম। তো এইটুকু দিয়ে আর একটা মাত্র লঙ্কা দেব, না হলে ও খেতে পারবে না। আর হচ্ছে একটু সস দেব, তো সসটা রয়েছে ফ্রিজে, তো সসটা বের করে নিই। এই যে ফ্রিজ থেকে সসটা বের করে নিলাম, সরি একটা বের করলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো এই যে চিলি সস আর টমেটো সস। আমার ঘরে সয়া সসটা শেষ হয়ে গেছে, তো ওই কারণে সয়া সসটা আর দেবো না, ওটা বাদই দেবো। এই হচ্ছে পাস্তার সরঞ্জাম, এইটুকু দিয়েই আমি পাস্তা বানাবো। আর একটা লঙ্কা দেবো। যাই হোক, এবার পাস্তাটা আমি রেডি করব, তো তার আগে আমি চালিয়ে নেব চিমনি, নাহলে পুরো ঘর নষ্ট হয়ে যাবে। তো ওই কারণে চিমনিটা আমি চালিয়ে নিলাম। আর তোমাদেরকে তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে কি কি দিয়ে আমি পাস্তা বানাচ্ছি। অল্প সামান্য কিছু মশলা দিয়েই পাস্তাটা করব, যেহেতু বাচ্চা খাবে সেই কারণে। তো প্রথমেই আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম সাদা তেল, কারণ বাবুকে আমি ম্যাক্সিমামই সাদা তেল খাওয়াই, খুব একটা সর্ষের তেল খাওয়াই না। যাই খাওয়াই ওর জন্য সবসময় আলাদাভাবেই খাবার তৈরি হয় বাড়িতে, ও আমাদের খাবার খেতে পারে না এখনও, ওই কারণে ওকে আমি সবসময় সাদা তেল দিয়ে খাবার তৈরি করি। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর বলেছিলাম একটা মাত্র লঙ্কা দেবো, বেশি লঙ্কা দিলে ও খেতে পারবে না, ঝাল লাগবে, তো আমার পাস্তা বানানোটাই বৃথা। তো জানি না ও কতটা কি খাবে। তো যাই হোক, একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম। অনেক ডিম দেব না, একটাই ডিম দেব, যেহেতু পাস্তা অল্প একটু, ওই কারণে অল্প একটাই ডিম দেব। পেঁয়াজের সাথে সাথে ডিমটাও হালকা করে একটু ভেজে নিলাম, হালকা করে বলতে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো সস। বাড়িতে যেহেতু হট অ্যান্ড সুইট এই সসটা নেই, ওই কারণে আমি টমেটো সস আর চিলি সস দুটো একসাথে মিক্সড করে দিলাম। যদি হট অ্যান্ড সুইট সসটা থাকতো তাহলে আমি ওই একটা সসই ব্যবহার করতাম, যেহেতু আমার কাছে নেই ওই কারণে দুটো সস একসাথে আমি মিক্সড করে দিয়ে দিয়েছি পাস্তা। পাস্তা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে একটু নুন দিয়ে রেডি করে নিলাম পাস্তা। তো বাচ্চা মানুষের এটাই বেটার। তো আরও যে পাস্তা মশলা টশলা হয় ওইগুলো আর অ্যাড করলাম না, সয়া সস ওইগুলো অ্যাড করলাম না। আমার কাছে মানে বাড়িতে সয়া সসটা নেই, ওই কারণে দিলাম না। তারপরেও বাচ্চা খাবে বলে সয়া সসটা অতটাও দেওয়ার গুরুত্ব বলে মনে করলাম না। তো তারপর আমি পাস্তাটা একটা প্লেটে তুলে নিলাম, দেখি এবার বাবু কি করে, খায় কি খায় না। যেহেতু অনেকটা রাত্রে বানালাম, এটা যদি আমি সন্ধ্যাবেলায় বানিয়ে দিতাম তাহলে হয়তো খেতে পারতো, কারণ কিছুক্ষণ আগেই ওকে আমি একটু খাবার খাইয়েছি। তো যাই হোক, যেইটুকুই খাক না কেন একটু খেলেও আমার ভালো লাগবে, যেহেতু ওর জন্য বানিয়েছি আর ও আমার কাছে খেতে চেয়েছে। তো যাই হোক, পাস্তাটা আমি ওকে দিয়ে আসলাম মায়ের কাছে, যে মা আরও দুজন মিলে খাবে। ও তো একা খেতে পারে না, মা খাইয়ে দেবে, আর যা থাকবে সেটা মা খেয়ে নেবে। তো এই ছিল আমার আজকে পাস্তা বানানোর ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো না তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে।